Hemisphere. Hemisphere. So hemisphere means what? Hemisphere means half sphere. Hemisphere মানে হচ্ছে half sphere, ঠিক আছে? তার মানে হেমিস্ফিয়ার বানাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার। আমি এটা সলিড হেমিস্ফিয়ার কথা বলছি, ঠিক আছে? সলিড মানে কি? সলিড মানে হচ্ছে পুরো মেটেরিয়াল আছে ভেতরে, কোথাও ফাঁকা নেই। এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস, এইটাও রেডিয়াস। আচ্ছা, সবার আগে হেমিস্ফিয়ারের ভলিউম বার করব। দেখো মনে রাখবে হেমিস্ফিয়ার ইজ আ হাফ স্পিয়ার, তাহলে স্পিয়ারের সবকিছু হাফ হয়ে যাবে। হেমিস্ফিয়ার হচ্ছে এটা। আচ্ছা, ভলিউম অফ ভলিউম অফ আ স্পিয়ার কত? 4/3 পাই আর কিউব, তাই তো? ভলিউম অফ আ স্পিয়ার 4/3 পাই আর কিউব। তাহলে এর ভলিউম কি হবে বলতে পারবে? এর ভলিউম কি হবে? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব। এর কার্ভ সারফেস এরিয়া বার করব। স্পিয়ারের কার্ভ সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কত হবে? 2 পাই আর স্কয়ার স্যার। 2 পাই আর স্কয়ার। ওকে, আচ্ছা, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কি হবে না? কার্ভ সারফেস এরিয়া তো আছেই, প্লাস এই ওপরের পোর্শনটা পাই আর স্কয়ার, দুটো অ্যাড করে 3 পাই আর স্কয়ার। বুঝতে পেরেছো? হচ্ছে এটা। হ্যাঁ স্যার। এখানে এইচটা বার করতে হবে যদি আমরা A cylindrical vessel of radius 4 cm. Okay, cylindrical vessel বলেছে, radius 4 cm contains water as far as clear water is poured into the water. হ্যাঁ, water level in the একদম ক্লাস 10 দেবে। The water level in the vessel will rise up high. কতটা ওয়াটার রাইজ করছে দেখো, 4 সেন্টিমিটার রেডিয়াস, 4 সেন্টিমিটার তো। এবার দেখো স্পিয়ারের যতটা ভলিউম ততটাই ওয়াটার ডিসপ্লেস হবে। স্পিয়ারের ভলিউম কত? 4/3 পাই আর কিউব, হ্যাঁ রাইট? ততটাই ওয়াটার ডিসপ্লেস, ততটাই ওয়াটার ডিসপ্লেস হচ্ছে, ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হচ্ছে। সো ভলিউম অফ স্পিয়ার ইজ ইকুয়ালস টু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড। সো 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু কি হবে? পাই আর স্কয়ার ইনটু এইচ। দু সাইড থেকে পাই পাই কেটে যাবে, ঠিক আছে? এতে হলো সিলিন্ডারে হলোর কোনো ব্যাপার নেই। যখন সিলিন্ডারে ইন্টারনাল এক্সটার্নাল রেডিয়াস দেওয়া নেই তখন হলোর কোনো ব্যাপার নেই। ইট ইজ সিম্পলি ভলিউম অফ দ্য স্পিয়ার ইজ ইকুয়ালস টু ভলিউম অফ দ্য তোমার সিলিন্ডার, ঠিক আছে? তো ভলিউম অফ দ্য স্পিয়ার কত হচ্ছে? 4/3 পাই আর কিউব লেখো। 4/3 পাই 3 কিউব ইজ ইকুয়ালস টু তোমার ভলিউম অফ দ্য সিলিন্ডার হচ্ছে পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? দু সাইড থেকে 4 কাটবে, পাই কাটবে। দুটোর রেডিয়াস কিন্তু সেম নয়, তুমি দুটোতেই আর লিখে দিলে। এটা 3, ওটা 4, ভ্যালুগুলো পুট করে এইচটাই হচ্ছে আনসার। ওকে, নাও হলো হেমিস্ফিয়ার। ওকে, এটা সলিড ছিল, এবার হলো।
ঠিক আছে, এটা একটা হলো হেমিস্ফিয়ার। হুম ওকে, এটা একটা হলো হেমিস্ফিয়ার। হলো হেমিস্ফিয়ারের ইন্টারনাল রেডিয়াস হচ্ছে স্মল আর, বেরিয়েছে 0.75 আসে আনসার। দাঁড়াও দেখছি, স্মল আর ক্যাপিটাল আর, ঠিক আছে, ইন্টারনাল রেডিয়াস এক্সটার্নাল রেডিয়াস। আচ্ছা, এর ভলিউম কি হবে? দেখো হলো স্পিয়ারে যাবো এবার। হলো স্পিয়ারের ভলিউম কি ছিল? 4/3 পাই উইদিন ব্র্যাকেট ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। ঠিক আছে, এটা হচ্ছে হলো, এটা হচ্ছে তোমার হলো স্পিয়ার। হুম হেমিস্ফিয়ারের কি হয়ে যাবে? হাফ 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, রাইট? হ্যাঁ 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। পাই আর কিউব, হ্যাঁ। আচ্ছা, আউটার কার্ভ সারফেস এরিয়া, এটা একটুখানি অন্যরকম। আউটার কার্ভ সারফেস এরিয়া দেখো, আউটার কার্ভ, আচ্ছা আউটার কার্ভ সারফেস এরিয়া, হ্যাঁ এটা একই। হলো স্পিয়ারের আউটার কার্ভ সারফেস এরিয়া কত আছে? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এর কি হবে? হুম 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। ইনার কার্ভ সারফেস এরিয়া কত আছে? 4 পাই স্মল আর স্কয়ার। তাহলে এখানে কত হবে? হুম 2 পাই স্মল আর স্কয়ার। 2 পাই স্মল আর স্কয়ার। টোটাল সারফেস এরিয়া কি হবে? এই দুটোকে অ্যাড করব, 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস 2 পাই স্মল আর স্কয়ার প্লাস হুম এই যে ওপরের পোর্শনটা, ওপরের পোর্শনটা কি হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। কত আনসার এসছে? এটা কত নম্বর জন্য? 17 সি কারেক্ট। ওকে, তাহলে দেখো টোটাল সারফেস এরিয়াটা কি হলো? আউটার কার্ভ সারফেস এরিয়াটাকে নিলাম, স্যার ইনার কার্ভ সারফেস এরিয়াটাকে নিলাম, প্লাস হ্যাঁ এই যে পোর্শনটা, এটাকে নিয়েই তো টোটাল। এই পোর্শনটা কত? পাই উইদিন ব্র্যাকেট হ্যাঁ স্যার ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ভলিউম অফ দ্য মেটেরিয়াল, ঠিক আছে। ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে ভেতরের জিনিসটা, যেটা হচ্ছে এই ক্যাপাসিটি মানে কি? ক্যাপাসিটি হচ্ছে ইন্টারনাল ভলিউম। ইন্টারনাল ভলিউম কি? 2/3 পাই স্মল আর কিউব। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এই হলো আমাদের মেনসুরেশন। এখনো কিছু জিনিস বাকি আছে, পড়াচ্ছি। Okay, last topic of mensuration, that is BPT theorem, basic proportionality theorem. BPT, basic okay, basic proportionality theorem, এটা কি বলে দেখো, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এখান দিয়ে একটা লাইন ড্র করলাম, এটার সাথে এটা প্যারালাল। ওকে, কত নম্বর এটা?
ওকে, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল আছে and BC is parallel to DE, ঠিক আছে, BC is parallel to DE. Then according to this theorem কি হয়, AB by BD is equals to AC by CE. বুঝতে পারলে? According to this theorem হ্যাঁ AB by BD is equals to AC by CE. আচ্ছা, এটা একটা। আর একটা থিওরেম কি বলে, ওকে, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। ওকে, সো বিপিটি থিওরেমে কি আছে দেখো, এই যে পার্টিকুলার থিওরেমটা, সো দিস ইজ থিওরেম নাম্বার 1, দিস থিওরেম নাম্বার 2। এখানে given that AC স্যার হ্যাঁ বলো। একটু দাঁড়ান, ডিসকানেক্ট হয়ে গেছে আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে কানেকশন? না স্যার একটু। ওকে, ইয়েস স্যার। okay, ABC ABD is a triangle, AC is the bisector of angle BAD. Okay, AC is the bisector of angle BAD. এখানে এটা দিয়ে দিয়েছে, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএডি মানে কি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এবার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলে রুলটা কি বলে না, বিসি বাই সিডি ইজ ইকুয়ালস টু এবি বাই এডি। ওকে, বিসি বাই সিডি ইজ ইকুয়ালস টু এবি বাই এডি। বুঝতে পেরেছো? বিসি বাই সিডি ইজ ইকুয়ালস টু এবি বাই এডি। এসিটা হচ্ছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএডি, দেয়ারফর বিসি বাই সিডি ইজ ইকুয়ালস টু এবি বাই এডি। এটা হচ্ছে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম।